নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল। আমি রয়েছে আপনাদের সঙ্গে। নারী দিবস উপলক্ষে তৃণমূলের যে মিছিল, সেই মিছিল এসে দাঁড়িয়েছে স্প্ল্যানেডে এবং আমাদের সঙ্গে রয়েছেন একাধিক মহিলা। তাদেরকে জিজ্ঞেস করব এই যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এবং তারই সঙ্গে একাধিক বিষয় নিয়ে বারংবার বিজেপি সরকার থেকে শুরু করে প্রত্যেকটি বিরোধী দলনেতা বারবার আপনাদেরকে তোপ করেন যে মহিলা ভোট ব্যাংককে দখল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ভাতা দেন। কখনোই নয়। মমতা ব্যানার্জি, আমরা মহিলারা কিছু না কিছু টুকটাক করেই থাকি, কিন্তু তার দিয়ে তো আমাদের হয় না। সেই জন্য মমতা ব্যানার্জি ভেবেছে নারীদের হাতে যদি কিছু দেওয়া যায়, নারীরা নিজের ইচ্ছা মতো কিছু কিনতে পারবে, নিজের ইচ্ছে মতো চলতে পারবে। কেউ ওষুধ কিনবে, কেউ একটু খাবার খাবে, কেউ একটু কানের দুল বানাবে, সোনার জিনিস বানাবে। মমতা ব্যানার্জি এই জন্যেই নারীদের হাতে কিছু টাকা তুলে দিচ্ছে। আমরা কখনোই মমতা ব্যানার্জি আমাদের এইটা ভাবে না যে আমরা টাকা দিলেই মমতা ব্যানার্জির কাছে আমরা চলে যাব। আমরা নারী, দিদি প্রধানমন্ত্রী হোক, আমরা আরো বেশি সুরক্ষায় থাকবো। সব কিছু দিয়ে আমাদের অ্যালার্ট রাখবে, আমাদের মাথায় দিদিদের হাত রয়েছে। ওখানে কথা বলছেন সন্দেশখালীতে একাধিক ঘটনা ঘটে গিয়েছে, সন্দেশখালী নিয়ে একাধিক অভিযোগ রয়েছে, সেখানে নারীরা রাস্তায় নেমেছেন। সন্দেশখালীতে মোদিজি যে মেয়েদের যে দাঁড় করিয়ে সময় দেওয়ার চেষ্টা করেছিল মোদিজি, উনি দেখা করেননি, মহিলাদের সঙ্গে কোনো কথা বলেনি, না করে উনি ওনার মতন টাটা বাই বাই করে চলে এসছে। সন্দেশখালী ঘটনা সাজানো ঘটনা ছিল সন্দেশখালী। এখন টাকা পয়সা দিয়ে মোদির লোকেরা, শুভেন্দুর লোকেরা এগুলো তৈরি করে সাজিয়ে এই ঘটনাগুলো ঘটেছে। এত বছর কই এগুলো তো বলেনি। আজ কেন হঠাৎ ভোট এসেছে, আজ কেন তুলে ধরছে মহিলারা? আমরাও তো মহিলা, আমাদের সঙ্গে এগুলো হলে আমরা কি চুপ করে থাকবো? আমরা কাউকে বলবো না? এত মিডিয়া আছে, এত লোক আছে, এত নেতা নেত্রীরা আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হলো তাদেরকে পুলিশ গ্রেফতার করলো কেন? গ্রেপ্তার করেছে, এইবার তদন্ত করবে, তদন্ত বিচার হবে, তাই জন্য গ্রেপ্তার করেছে। মহিলারা যখন তুলেছে এরা দোষী, ঠিক আছে, তাদের বিচারাধীন রয়েছে, তো তাদের বিচার হবে। তারা যদি সত্যি দোষী হয় তখন মমতা ব্যানার্জি নিজের হাতে তাদেরকে শাস্তি দেবে। এত মহিলা পথে নামলেন, দেখা গেল সেখানে লাঠি ঝাঁটা নিয়ে নারীরা রাস্তায় নেমেছেন, বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমাদের বিচার চাই। তাদের ঘটনাটিকে বলছেন সাজানো সম্পূর্ণ। এত মহিলা, যে কটা মহিলা ওখানকার ছিল সেটা কি আপনারা কি জানেন? সব মহিলা কি ওখানকার ছিল? সাজানো মহিলা ছিল, অনেক দূর দূর থেকে লোক নিয়ে এসেছিলেন। কারা নিয়ে এসছেন? বিজেপি শুভেন্দু অধিকারী নিয়ে এসেছিলেন, ভাড়া করে লোক নিয়ে ভাড়া করে লোক নিয়ে এসেছিলেন। পুরো গটাপ কেস ওখানে হয়েছে। আমরা তাহলে আমরা কেন সুরক্ষিত আছি? কই আমাদের সাথে তো এগুলো হচ্ছে না। এগুলো সাজানো ঘটনা। কিছু মহিলা আছে লালসা, কিছু টাকা ঘরে ঘরে দিয়ে দেয়, সেই টাকার লোভে এগুলো করে। প্রধানমন্ত্রী এসেছিলেন বারংবার, প্রত্যেকটি সভা থেকে শোনা গেল সেই সন্দেশখালী প্রসঙ্গ। সেখানে দেখা গেল যে মহিলাদের বিশাল ভিড় এবং তারই সঙ্গে সেই সমর্থনও তো দেখা গিয়েছে। সেখানে কোথাও মনে হচ্ছে না যে সন্দেশখালীকে ইস্যু করে বিজেপি এবার মহিলা ভোটে ফাটল ধরাতে চলেছে তৃণমূল? তারা হয়তো বিজেপি করে তাই সাজিয়েছে, তারা হয়তো অন্য দল করে না তাই সাজিয়েছে। তৃণমূলের নামে তো কিছু সাজাতে হবে, তৃণমূলের নামে তো কুৎসা করতে হবে না। আপনারা বিশ্বাস করেন না? না, আমরা বিশ্বাস করি না। হয়তো কোনো জায়গায় যদি কোনো ঘটনা হয়ে থাকে সেটা বিচারে দেখা যাবে, আমরা বিচারটা মেনে নেব, কিন্তু এই সাজানো ঘটনা আমরা মেনে নেব না। আমরা মহিলারা, কোনো মহিলা মেনে নেব না। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যদি বিচারে প্রমাণিত হয় যে সত্যি সেখানে অভিযোগগুলি সত্যি, তাহলে তখন তাকে যথাযথ শাস্তি দেওয়া হবে। আমরা তখন নিজেরা মহিলারা আমরা পথে নামবো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যায়নি বলে বিরোধীরা বারংবার তোপ করেছেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমাদের বলার কিচ্ছু বলার নেই, আমাদের সে ক্ষমতা নেই যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়। উনি নারী, উনি আমাদেরকে তৈরি করেছেন। ওনার একটা ডাকে আমরা ঘুমাই, ঘুম থেকে উনি একটা ডাক দিলে আমরা উঠে চলে যাই। কথাই বলবো, উনি হচ্ছে আমাদের মা, এরপরে আর কোনো কথাই হয় না। লোকসভা নির্বাচনে সন্দেশখালীর প্রভাব পড়বে না? হ্যাঁ, লোকসভা নির্বাচনে সন্দেশখালীর প্রভাব পড়বে না? না, পড়বে না। কোনো পড়বে না। আমরা আরো ভোটে বেশি জিতবো। সন্দেশখালীর ঘটনার জন্য আমরা ভোটে আরো বেশি জিতবো। সন্দেশখালী থেকে লোকেরা এখানে আসতো না, আজকেও সন্দেশখালী থেকে লোকেরা এখানে দলে দলে এসেছে, অনেক প্রচুর দলে দলে এসেছে। তাহলে এবার বুঝতে পারছেন সন্দেশখালীতে পুরো গটাপটা কেসটা কোনো ঘটনা হয়েছে যাতে মমতা ব্যানার্জি যেতে না পারে। সন্দেশখালীর মেয়েরা কেন নির্যাতিত না? কেন তারা নির্যাতিত না? তারা কেন এইখানে এলো?
সত্যি যদি নির্যাতিত হয় তাহলে সবার সাথেই হবে, শুধু পার্টিকুলার ওদের সঙ্গে হবে তা তো নয়, সবার সাথেই হবে। এর মধ্যে তো জল মেশানো রয়েছে। মেয়েরা এখানে এসে তো প্রমাণটাই করে দিল, আর তো প্রশ্ন রাখার কথাই না, তারাই তো এসে বুঝিয়ে দিল যে তাদের কতটা সত্যি, কতটা ঘটনা, কতটা রটনা। একেবারে দেখতে পাচ্ছেন যে নারী দিবস উপলক্ষে যে মিছিল করা হয়েছিল সেই মিছিলের অবসান ঘটেছে এসপ্ল্যানেডে এবং আমরা ছিলাম এখানে। তারই সঙ্গে এখানকার যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম। তারা বলছেন সন্দেশখালীর সম্পূর্ণ ঘটনা সাজানো এবং তারই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে এর কোনো প্রভাবই পড়বে না। আপনাদের সামনে তুলে ধরলাম সেই দৃশ্য দেওয়ালের পর্দায়। আগামী দিনে সব খবরের জন্য দেখতে থাকুন দেওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী, দেওয়াল, কলকাতা।